বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি টু মাই সোয়ারে এপিসোড 9কে বাংলা অনুবাদ করতে চলেছি। গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয় আর আমাদের একটা লেডিকে দেখানো হয়, যে বলতে থাকে যে আমাকে গিফট দিয়ে কিছুই হবে না, আর তোমাদের কাছে আধ ঘন্টা আছে, কারণ আধ ঘন্টা পর আমার মিটিং আছে, তো আমি সেখানে চলে যাব। তো সেই জন্য আমি তোমাকে এই আধ ঘন্টায় মিটিংয়ের সময় দিতে পারি, তো যা বলার বলো। সুলাইং বলে যে আমি জ্যানকে আপনার কাছে এনেছি মিসি ক্ষমা চাইতে। তো এটা শুনে মিসি বলে যে ক্ষমা কিসের জন্য? আমি ছেলে বা মেয়ে হোক, কারো কেমিস্ট্রি ভালোবাসাকে তো আর জোড়া লাগাতে পারবে না। আর তুমি কাউকে আমার কাছে ফোর্স করে ক্ষমাও চাইতে পারবে না। সত্যি কথা বলতে তুমি জানো, আমার এজে মানে আমার এখন যা এজ, আমি যদি চেষ্টা করতাম না, আমি এখন হয়তো তোমার মতন একটা ছেলেকে হয়তো জন্মও দিয়ে দিতাম, বাট আমি সেটা করিনি। তো এটা শুনে সুল্যাং বলে যে জ্যান তুমি ওয়েট কী করছো, তুমি মিসির কাছে ক্ষমা চাও। তো জ্যান আই এম সরি বলে, আর বলে যে আমি কখনো আপনার কথাকে এইভাবে ইগনোর করব না। তো এটা শুনে মিসি বলে যে কোনো দরকার নেই, তোমার বেটার, আমি তোমার সলিউশন শুনতেও চাই না। তো সুল্যাং বলে যে আপনি বুঝতে পারছেন না, জ্যান আপনার কাছে সত্যি ক্ষমা চাইতে চান। তারপরে সুল্যাং জ্যানকে বলে যে তুমি ভালোভাবে ক্ষমা চাও ওনার কাছে মাথা নিচু করে, এটা কীভাবে ক্ষমা চাইছো তুমি? তো এটা শুনে জ্যান আরও ভালোভাবে ক্ষমা চাওয়ার পরে যে প্লিজ আপনি আমার ক্ষমাকে অ্যাকসেপ্ট করুন, আমাকে ক্ষমা করে দিন। যেটা শুনে মিষ্টি বলে যে আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমরা দুজন আমাকে এখানে ভিলেন কেন মানাচ্ছ। তো এটা শুনে সুল্যাং বলে যে না না, আপনার মতো লেডিকে আমরা ভিলেন কী করে বানাতে পারি? আপনি তো এই ক্লাবের মধ্যে সবচেয়ে বেস্ট লেডি, আর আপনাকে ভিলেন বানিয়ে আমাদের সব কোনসা লাভ হবে, তাই না? তো মিষ্টি বলে যে ও আচ্ছা, আমি এই দিনেরই ওয়েট করছিলাম যে তোমার মতন একজন পার্সন আসবে আর আমাকে এইভাবে বলবে। তো এটা শুনে সুল্যাং বলে যে আমি জানি আপনার স্কেডিউল প্রচুরই টাইট, বাট ভিলেন রোলটা আপনাকে স্যুট করে না, আর আপনি সত্যিই একজন সুপারস্টারের মতন। তো এটা শুনে তো জ্যান তার দিকে তাকিয়ে থাকে। তারপরে সুল্যাং বলে যে জ্যান তোমাকে কি গেট আপ করতে বলো, তুমি নিচু করে রাখো মাথা। তো মিসি বলে যে তুমি কে হো ওর? তো সুল্যাং বলে যে আমি জ্যানের এক্স হই, আমার নাম হচ্ছে ইউ সুল্যাং। যেটা শুনে তো মিসি বলে যে কি, তুমি ওর এক্স হও? এক্স হয়ে তুমি ওকে এখানে এনেছো আমার কাছে ক্ষমা চাইতে? মানে সিরিয়াসলি, আমার এজেন্সিতে কি এখন এখানে গেকেও রেকমেন্ড করা হয়? সুলাং বলে যে সরি আপনাকে আপসেট করার জন্য, বাট আমি আপনার কোম্পানির কোনো রকম ডিলকে আপসেট করতে চাই না, বাট যা যা জ্যান করেছে তার জন্য জ্যানের ক্ষমা চাওয়া দরকার। তো সেই জন্য আমি ওকে এখানে এনেছি যাতে ও আপনার কাছে ক্ষমা চায়। বাট আপনাদের বিল্ডিংয়ের কোনো কন্ডিশনকে আমরা খারাপ করিনি, আমাদের সঙ্গে কাজ করে আপনার এজেন্সি কোনো রকম প্রবলেমে পড়েনি। আমরা অ্যাকসেপ্ট করছি যে আমাদের কিছু ভুল হয়েছে, বাট এর মানে তাই না যে শুধু জাস্ট স্টার্টিং ম্যানরাই কাজ করতে পারে, গেরা কাজ করতে পারে না। এমন তো নয় যে কোথাও লেখা আছে যে যারা গে হবে তারা কাজ করতে পারবে না, আর গের জন্য আপনার কোম্পানির কোনো লস হবে। তো সেই জন্য আমি জানি আমি আপনাকে লস লাভের কিছু শেখাতে এসেছি না, বাট যেটা সত্যি আমি আপনাকে সেটাই বলছি। আর জ্যানকে দেখানো হয় যার কপালে একটা দাগ লেগে থাকে, তো মিসি জিজ্ঞাসা করছে ওর মাথায় এটা কী করে লাগলো। তো এখানে জ্যান কিছু বলে না। তো মিসি বলে যে তুমি জানো, তুমি স্টার্টিং হওয়ার প্রেটেন্ড করে এই জবের মধ্যে কাজ করতে এসেছিলে, তাই তো? বাট তুমি একজন গে হো, তোমার এক্স বয়ফ্রেন্ড এসে তোমার হয়ে আমার কাছে ক্ষমা চাইছে, মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে এখানে চলছেটা কি। তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকেও এতটা প্রবলেমে ফেলেছো যে ওখানে আসতে হচ্ছে, যেটার জন্য সুল্যাং বলেছে আমি যে ওকে পে ব্যাক করছি এতদিন ধরে ওর সঙ্গে রিলেশনশিপে থাকার জন্য, এরপর থেকে আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। যেটা শুনে মিসি বলে যে তো তোমরা দুজন ব্রেকআপ কেন করলে? হ্যাঁ জ্যান, তোমার তো বয়ফ্রেন্ড খুবই ভালো, আমার আর মনে হয় ও তোমাকে স্যাটিসফাই করতে পারেনি, তাই তো? যেটা শুনে জ্যান কিছুই বলেনি, মুখ নিচু করে থাকে। আর সো মানে তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে অ্যাকসেপ্ট করতে। আর এখানে সুল্যাংকে দেখানো হয় যে বলে যে আমি সত্যিই আপনার কাছে ক্ষমা চাইতে চাই। তো মিষ্টি বলে যে তুমি জানো, তুমি যদি তোমার মতন একজন ডিসেন্ট ম্যানের সঙ্গে আমি কখনো দেখা করিনি, আমার সত্যিই খারাপ লাগছে যে তোমার একজন পার্সন একজন গে হয়। তো জ্যান বলে যে আই এম সরি। তো সুল্যাং বলে যে ও একদম ছোট, সেই জন্য ও বুঝতে পারেনি কাজ আর ভালোবাসাকে আলাদা রাখা। তো সেই জন্য ও আপনার কাছে ক্ষমা চাইছে, প্লিজ আপনি ওকে ক্ষমা করে দিন। আর এরপর থেকে আমি আপনাকে কথা দিচ্ছি ওর জন্য আপনার কোম্পানিতে কোনো রকম প্রবলেম হবে না। প্লিজ আপনি একটু কাইন্ডনেস দেখান আমাদেরকে, প্লিজ ওকে ক্ষমা করে দিন। যেটা শুনে মিষ্টি বলে যে ঠিক আছে, তুমি জানো আমি কখনো দেখিনি যে কারো এক্সের জন্য কেউ এতটা নিচে নেমে ক্ষমা চাইতে পারে, বাট আমি তোমাকে ক্ষমাটাকে অ্যাকসেপ্ট করে নেবো। আর তুমি ওর হয়ে কথা বলছো সেই জন্যই। আর তুমি জানো আমি তোমাকে প্রচণ্ড লাইক করি, কারণ তুমি তোমার এক্স হয়ে এত কথা বলছো, যেহেতু তোমার এক্স ইয়ং হয়,
জাস্ট বিকজ তুমি গে হও সেই জন্য। নাহলে আমি সত্যি বলছি আমি তোমাকে নিজের পার্টনার করে নিতাম। যেটা শুনে সোলাং বলে যে, "মিস্সি আপনি প্রচুর বড় মানের মানুষ।" যেটা শুনে মিস্সি বলে যে, "তুমি যদি সত্যি মেয়ের দিকে পছন্দ করতে না, তাহলে আমি সত্যিই তোমাকে যতটাই পয়সা লাগুক না কেন নিজের করেই রাখতাম।" যেটা শুনে সোলাং বলে যে, "আপনি প্রচুরই কাইন্ড বাট এটা কখনোই সম্ভব হতো না। কারণ আপনি কোনো না কোনো দিন একটা ভালো মানুষের সঙ্গে নিশ্চয়ই দেখা পাবেন।" যেটা শুনে মিষ্টি বলে যে, "রাইট পারসন? রাইট পারসন হয়টা কি? তুমি কখনো দেখা করেছো রাইট পারসনের সঙ্গে তোমার লাইফে?" যেটা শুনে সুনাই মনে মনে ভাবতে থাকে যে সেদিনকে রাতের আগে আমি ভাবতাম যে হয়তো আমি দেখা করে নিয়েছি, বাট এখন আর ভাবি না। তারপরে সিন চেঞ্জ, আমাদের সুলাংকে দেখানো হয় যে একটা কফি শপে আসে, যেখানে তার জন্য সাউফানের দাদা এসে ওয়েট করছিল। তো সুলাং আসে, তাকে দেখে সাউফানের দাদা বলছে, "ও ডিরেক্টর সুলাং, আসুন আসুন, সরি আপনি এত লেট করে আসলেন।" যেটা শুনে সুলাং তাকে সরি বলে। তো তার দাদা বলে, "কোনো ব্যাপার না, আমি জাস্ট 10 মিনিট আগে এসেছি।" তো এটা শুনে সুলাইম বলেছে, "আপনি আমাকে এই ট্র্যাডিশনাল ব্যাংককের এই রেস্টুরেন্টে কেন ডেকেছেন?" সেটা শুনে তো তার দাদা বলে যে, এমনি তোমার সঙ্গে কথা বলার জন্য। এখানে কালচার সব কিছু তোমাকে দেখানোর জন্য।" সেটা শুনে সুলাইম বলেছে, "উল্টোপাল্টা না ঘুরিয়ে আপনি জাস্ট বলুন যে আপনি কেন আমাকে এখানে ডেকেছেন?" তো সাউফানের দাদা বলে যে, "তুমি সাউফানের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছো, তাই তো?" তো এটা শুনে সুলাইম কিছু বলে না। তো তার দাদা বলে যে, "তার মানে এটা সত্যি, তাই তো? তুমি যখন কিছু বলছো না, তার মানে এটা সত্যিই হবে।" আর এটা শুনে সুলাইম বলেছে, "আমি ওর সার্কেলে কারোর সঙ্গে কথা বলতে চাই না। তো আপনি এখানে এনজয় করুন। আমার মনে হয় আমার এখান থেকে যাওয়া উচিত।" তো এটা শুনে সুলাইম ওখান থেকে যেতে চায়। বাট সাফানের দাদা বলে যে, "তুমি আগে আমার কথা তো শোনো, আমি তোমাকে কেন এখানে ডেকেছি? তুমি ওর সঙ্গে রিভেঞ্জ নেবে না? ও তোমার সঙ্গে যা, যা করলো, তোমার এটা রিভেঞ্জ নেওয়া উচিত নয়?" তো সুলাইম হাসে, যেটা শুনে সাফানের দাদা বলে, "তুমি হাসছো কেন?" সুলাইম বলে যে, "সেকেন্ড ইয়াং মাস্টার, আপনার কি মনে হয় আমি প্রচুর ডাম্প হই? আপনি কি চান? আপনি আমাকে উস্কিয়ে কী পাবেন?" যেটা শুনে স্বপনের দাদা বলে যে, "আমি এরকম কিছু বলছি না। আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলছি যে, তোমার সঙ্গে যা, যা হয়েছে সেটা ভুল হয়েছে।" তো এটা শুনে সুলাইম বলেছে, "আপনার পয়েন্ট অফ ভিউ দেখলে আমি কিভাবে রিভেঞ্জ নেবো বলে আপনার মনে হয়?" যেটা শুনে স্বপনের দাদা বলে যে, "অনেক মিলিয়ন্স ওয়ে আছে যে তুমি নিতে পারো রিভেঞ্জ। বাট আমি বলব যে তুমি তোমার রাগটাকে নিজের মধ্যে চেপে রাখো না। সেটাকে দিয়ে কিছু একটা করো। আর এইভাবে তুমি পয়সাও ইনকাম করতে পারবে।" তো এটা শুনে সুলাইম বলেছে, "তো কীভাবে আমি আমার রাগ দিয়ে পয়সা ইনকাম করতে পারবো? আপনি আমার ভালোবাসার ব্যাপারে কতটা জানেন?" যেটা শুনে সাউফানের দাদা বলে যে, "ফার্স্ট আমার কথা শোনো। এটাতে তোমার প্রফিটও আছে। আমি জানি যে তুমি সাউফানকে পয়সা দেওয়ার জন্য তোমার অ্যাপার্টমেন্টকেও বিক্রি করে দিচ্ছ। চলো আমি তোমাকে হেল্প করছি একটা জিনিসে, এ নাও। তুমি যদি আমাকে হেল্প করো আমি তোমাকে পেমেন্ট করব, মানে পয়সা দেবো, যার জন্য তুমি পয়সাও পাবে আর সাউফানের সঙ্গে তোমার বদলাও নিয়ে হয়ে যাবে। তোমার যদি মনে হয় যে এই পয়সাটা কম, তাহলে আমি তোমাকে আরও বেশি করে দিতে পারি। জাস্ট তোমাকে একটাই কাজ করতে হবে।" তো এটা শুনে সুলাইম বলে যে, "কী করতে হবে?" তো তার দাদা বলে যে, "তুমি তোমার রাগটাকে কাজে লাগাও। তুমি এক ঢিলে দুটো পাখিও মারতে পারবে আর এদিকে পয়সাও ইনকাম করতে পারবে। তো তুমি বলো তুমি কী করবে?" তো এটা শুনে সুলাইম বলে যে, "আপনি আমাকে কী করাতে চাইছেন?" তো সাউফানের দাদা বলে যে, "বেশি কিছু না। আমি জাস্ট চাই যে তোমাকে আমি যেই হার্ড ডিস্কটা দিচ্ছি, মানে একটা পেন ড্রাইভ দিচ্ছিল, সেটাকে সাউফানের ল্যাপটপে তোমাকে লাগাতে হবে। আর ওর মধ্যে থেকে সাউফানের মানে ল্যাপটপ থেকে যা, যা ডিটেলস আছে সব কিছু আমাকে দিতে হবে। তারপরে এনে আমাকে এখানেই দিও। তো ব্যাস ও যা, যা লিগ্যাল, ইল্লিগ্যাল কাজ করছে সেই সব কিছু আমি জানতে চাই। তুমি যদি এগুলো আমাকে এনে দাও, আমি এইভাবে ওকে পুলিশের হাতে ধরাতে পারবো আর ওর জীবন থেকে সব কিছু শেষ হয়ে যাবে। আর এটাতে তোমাকেও বেটার ফিল হবে কারণ তুমি ওর বদলা নিয়ে নিয়েছো।" তো এটা শুনে সুনাই বলে যে, "আমার মনে হয় আপনার এই প্রোগ্রামটাই দেখা উচিত। কারণ আপনি অতিরিক্ত ভেবে নিয়েছেন। আর সেকেন্ড ইয়াং মাস্টার, আপনি যে পয়সাটা আমাকে দিচ্ছেন সেটাতে কোনো কাজ হবে না। কারণ আমার আর সাফওয়ানের মধ্যে যাই হোক না কেন সেটা আমাদের দুজনের মাঝখানে। আমি ওর ফ্যামিলির ঝগড়ার মধ্যে পড়তে চাই না। থ্যাংক ইউ আমাকে এই চাটার জন্য ইনভাইট করার জন্য। বাট এই চাটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে। তো এর টেস্ট ভালোও লাগছে না।" বলেছে সেখান থেকে যেতেই চাই। বাট সাফওয়ানের দাদা বলে যে, "ওয়েট করো সুলাইং। আমি তোমাকে বলতে চাইছি তুমি এতটা ইনসাল্ট হওয়ার পরেও তুমি কেন বদলা নিতে চাইছো না? আর হ্যাঁ, আমি যখন সাফিনা ইনভেস্টিগেট করছিলাম আমি কিছু শুনতে পেয়েছিলাম। ও তোমার ব্যাপারে যা, যা বলছিল। তো সুলাইয়ের এই কথাগুলো শুনে মনে হয়েছিল যে এইসব কথা শুনে আমার কী হবে? তো সেই জন্য সে বলে যে, "না আমি শুনতেও চাই না।" বাট সাফওয়ানের ভাই বলে যে, "আমি জানি যে আমরা ভাইরা হয়তো প্রচুরই খারাপ। আর তুমি হয়তো ওই জন্য আমাদের থেকে কেয়ারফুল থাকতে চাইছো। বাট তুমি জানো আমি সির কাছ থেকে ওর অডিওটা নিয়েছি। তুমি জানো ও একজনকে কল করে বলছিল। আর আমি যখন ইনভেস্টিগেট করছিলাম সেটা থেকে জানতে পারি যে ও তোমার ব্যাপারে কী, কী ভাবছিল। তো
এটা শুনে সুলাইম বলে যে, তো তুমি নিজের ভাইকেই স্পাই করছিলে? তো এটা শুনে শাওফানের ভাই বলে যে, আমি জানি তুমি হয়তো এটা এক্সপেক্ট করনি, বাট যেগুলো ও বলছিল সেটা শোনার পর তুমি বিশ্বাস করো সুলাইম, তুমি ওর প্রতি আরও রেগে যাবে। তুমি কি সত্যিই শুনতে চাও না? প্লিজ একবার শুনে নাও। সুলাইম বলে যে, না, আমি কোনো ইন্টারেস্টেড নয় বলে সুলাইম ওখান থেকে যেতে চায়, বাট শাওফানের ভাই কী করে সেটাকে চালু করে দেয়। আর যেটা শোনার পর রেকর্ডিং সুল্যাং প্রচণ্ড রেগে যায়, যার মধ্যে সে বলতেছিল সাফেন যে, যখন আমি ওর প্রতি বোর হয়ে যাব আমি ওকে ফেলে দেবো, আমি ওকে এমনভাবে ভেঙে দেবো যাতে ও আমাকে ডাম্প করতে পারবে না, ও নিজেকে কষ্ট পাবে। যেসব কথাগুলো শুনে সুল্যাংয়ের প্রচুর খারাপ লাগে, বাট সে সাফেনের ভাইয়ের কাছে স্ট্রং দেখায়। আর সাফেনের ভাই বলছে, এইসব শোনার পরেও কি তুমি সাফেনের সঙ্গে বদলা নিতে চাও না? তোমার ওর সঙ্গে বদলা নেওয়া উচিত। তুমি এমন প্রেটেন্ড করো না যেন তুমি স্ট্রং। যেটা শুনে সুলাইম বলে যে, আপনি আমার বিশ্বাস জিততে সফল হননি। তো এটা শুনে ফ্যানের ভাই বলে যে, কিন্তু এই ড্রাইভের মধ্যে জাস্ট তোমাকে ওর ল্যাপটপে লাগিয়ে জাস্ট আমাকে এনে দিতে হবে। ব্যাস একটা মেশিন তো করে দাও প্লিজ। আমি তোমাকে বলছি তুমি যত পয়সা চাইবে আমি তোমাকে ততটাই দেবো। তুমি আমার এইটুকুনতে হেল্প করে দাও। তোমার রাগটাকে প্লিজ কাজে লাগাও। যেটা শুনে সুলাইম বলে যে, সেকেন্ড ইয়াং মাস্টার, আমার আপনার হয়তো মনে হবে যে আপনি আমাকে হয়তো এই রেকর্ডিংগুলো শুনিয়ে কনভিন্স করিয়ে নেবেন, বাট আপনি এই রেকর্ডিংগুলো আপনার কাছে রাখতে পারেন যদি আপনি শুনতে চান। আমাকে বদার করবেন না, আপনাদের ভাইদের মাঝখানে আমি পড়তে চাই না। আর হ্যাঁ, আপনার হয়তো কোনো স্পেশাল হ্যাবিট হবে, বাট আমার এটা নয়। তারপরে সে বাইরে আসে আর সে সেই কথাগুলো ভাববে আর রেকর্ডিংগুলো শুনে সাফোকেটেড ফিল করতে থাকে। পুরো প্যানিক অ্যাটাক চলে আসে তার মধ্যে। আর সে এতটা প্যানিক করতে থাকে, সে ভাবতে থাকে যে কেন ও আমাকে এরকম করছিল। তখন তার কাছে একটা ফোন আসে আর সে বলে যে, কী হয়েছে, কী ব্যাপার? যেটা শুনে বাইতেন তাকে ফোন করে। আর সুল্যাং বলে যে, বাইতেন আমার তোমার একটা ফেভার চাই। যেটা শুনে বাইতেন তাকে বলে যে, ঠিক আছে। তো সুরাং বলে যে, তোমাকে একজনকে আমার জন্য ড্রাঙ্ক করতে হবে। তারপর বাইতেনকে দেখানো হয় যে সে সেই পার্সনটাকে ড্রাঙ্ক করতে আনে যে সুল্যাংকে কিডন্যাপ করেছিল, মানে সাউফানের ফ্রেন্ডকে। তো সে তাকে ভিতরে আনে ক্লাবের মধ্যে আর তাকে ড্রিঙ্ক করাতে থাকে বাইফেন। আর সুল্যাংয়ের সেখানে আসার ওয়েট করে। আর বাইফেন তাকে বলতেছিল, থার্ড ইয়ং মাস্টার তুমি তো জানোই না, মানে সে তাকে যেরকমভাবে পটায় আর কি, যেরকম ক্লাবের মেয়েরা হয় কি, সে সুইট কথা বলে সাফানের ফ্রেন্ডকে পুরো বোকা বানাচ্ছিল আর তাকে ড্রিঙ্ক করাচ্ছিল আর তাকে ড্রাঙ্ক করাচ্ছিল। আর সাফানের ফ্রেন্ড বলছিল, ঠিক আছে আমি ড্রাঙ্ক করবো, বাট তার জন্য আজকে আমাকে, মানে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তো বাইতেং বলে যে, কোনো ব্যাপার না, আপনি যদি আমার কথা শুনে রিং করেন তাহলে আমি হ্যাপি হয়ে যাবো আপনার সঙ্গে যেতে। তো সে বলে, কিছু বলতেই যায়, তখন সুলেন আসে আর তার গোলাকে ধরে নেয়। যেটা শুনে সাফানের ফ্রেন্ড বলে যে, তুমি এটা করছোটা কি? তো এটা শুনে সুলেন বলে যে, ও তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার জন্য এসেছি। তো সাফানের ফ্রেন্ড বলে যে, মানেটা কি? তো সুলেন বলে যে, তোমার মনে নেই আমাকে? তো সাফানের ফ্রেন্ড বলে যে, মানে? সুলেং বলে যে, তুমি কিস করতে চাও? তো তুমি আমাকে কিস করো, আমি তোমার জন্য এখানে এসেছি। বাইতেং তার মধ্যে আবার মশলা ঢালার মতন বলে যে, ও ইয়ং মাস্টার আপনি কি গে নাকি আপনি ছেলে মেয়ে সবার সঙ্গেই কি থাকেন নাকি? তো এটা শুনে সাফানি ফ্যান বলে, তুমি এসব কী বোঝো নাকি? আমার গা থেকে দূরে থাকো। সুলেং বলে যে, ইয়ং মাস্টার আমি তো আপনার শখ পূরণ করতেই আসছি। সেদিনকে তো আপনি আমার গায়ে টাচ করছিলেন। আপনি এতটা হার্টলেস কী করে হতে পারেন? এখন আজকে আমি আপনার কাছে এসেছি যেহেতু আপনি আমাকে টাচ করেছিলেন সেই জন্য। আমি আপনার টাইম আপনাকে ফেরত দিতে এসেছি। যেটা শুনে সাউফানের ফ্রেন্ড বলে যে, হেই তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমার সঙ্গে এসব কিছু করিনি। এটা সাউফেন তোমার সঙ্গে করেছিল, ঠিক আছে? আমি এইসবের মধ্যে কিছুই নেই। আমি জাস্ট তোমাকে কিডন্যাপ করেছিলাম। আর যদি তোমার কিছু বদলায় নেওয়া হয় তো তুমি ওর কাছকে যাও, আমার কাছকে এসো না। এটা শোনার পর তো সুল্যাংয়ের মাথা একদম গরম হয়ে যায়। আর সে রেগে যায়। আর যেটা সাফেনের ফ্রেন্ড বলতে থাকে যে, সুলাইম তোমাকে মলেস্ট করেছিল, আমি নয়। আমার যে সরু উপরে দোয়া এসেছিলো সেই জন্য আমি প্রেটেন্ড করছিলাম যেন আমি এটা করেছি। বাট ও ভালো সেজে তোমার সামনে এসেছিলো, এর বেশি আর কিছুই না। যেটা শুনে তো বাইতেনও রেগে যায়, কিন্তু বাইতেন সুলাইমকে ওখান থেকে চলে যেতে পারে। সুলাইম তাকে বলে যে, তুমি আমার সঙ্গে আসো। তো বাইতেন বলে যে, তুমি এখান থেকে যাও, আমাকে মাইন্ড করো না, আমি একে সামলাচ্ছি। তুমি আগে তোমার সমস্যা মিটিয়ে নাও। যেটা শুনে সুলাইম বলে যে, ওকে ঠিক আছে বাইতেন, এরপরে কিছু হলে আমাকে তুমি জানিও। তো বাইতেন বলে যে, ওকে কোনো ব্যাপার না। তো সে থার্ড ইয়ার মাস্টারকে তার কাছেই রেখে দেয় আর সুল্যাং ওখান থেকে চলে আসে। সুল্যাং যখন নিজের ঘরে আসে সে সোফার মধ্যে শুয়ে পড়ে আর ভাবতে থাকে যে, আমি ভেবেছিলাম যে আমি আমার সোলমেটকে খুঁজে পেয়েছিলাম, বাট এটা সত্যিই অতিরিক্ত। আর এখানে শাওফানকে দেখানো হয় যে বারে বসে ড্রিঙ্ক করতে থাকে আর সে সুল্যাংয়ের কথাই ভাবতে থাকে আর ভাবতে থাকে যে সুল্যাংকে মানে সে কী করে নিজের কাছে আনবে। আর এখানে সুল্যাংকে দেখানো হয় যে টিভি দেখতে থাকে, কিন্তু
ড্রিঙ্ক করতে থাকে। সে ভাবতে থাকে যে সে যাকে ভালোবেসেছিল সে তাকে কীভাবে ধোঁকা দিতে পারে, মানে সে তার ফিউচার এমনকি ভেবে নিয়েছিল, তার সঙ্গে দেখে নিয়েছিল। সে কখনো ভাবেনি যে সেই পার্সনটা তাকে এতটা হার্ট করতে, মানে সাউফিয়ান তাকে এতটা হার্ট করবে সে কখনোই ভাবেনি। সে ভাবে যে কেন সাউফিয়ান তুমি আমাকে এতটা কেন ঘৃণা করো। সে ড্রিঙ্ক করতে থাকে আর এটাই ভাবতে থাকে আর সাউফিয়ানের কথাগুলো ভাবতে থাকে। তারপরে সে কাউকে ফোন করে, সুলেন কাউকে ফোন করে আর তাকে বলে যে চলো কালকে দুপুরে দেখা করা যাক। যেটা শুনে সে বলে যে কেন? তো সে বলে যে আমি সাফওয়ানকে পানিশ করবো। আর এখানে সাফওয়ানকে দেখানো হয় যে বার থেকে বেরিয়ে আসে ড্রাঙ্ক হয়ে হাফ। তার ফ্রেন্ডরা তাকে বলে যে সাফওয়ান তুই আমার সঙ্গে আসবি, কিন্তু সাফওয়ান বলে যে না আমি নিজে দেখে যেতে পারবো, তোরা এখান থেকে চলে যা। তার ফ্রেন্ড সি বলে যে কিন্তু তুই ভেবে নে সুল্যাং তোকে ডাম্প করেছে তো কী হয়েছে, তুই গিয়ে হোসে আর তুই অন্য কাউকে নিয়ে নিবি। তো এটা শুনে সাফওয়ান বলে যে তুই চুপ কর আর এখান থেকে যা, আমি নিজে ড্রাইভ করে চলে যাবো, ঠিক আছে। তার ফ্রেন্ড থেকে বলে যে না তুই আমার সঙ্গে চল না, কিন্তু সাফওয়ান বলে যে প্লিজ তুই যা, আমি নিজে থেকে যেতে পারবো, তুই আমার কথা তো ভাবিস না। তো তার ফ্রেন্ড ওকে বলে দেয়। তারপরে সাফওয়ানকে দেখানো যখন গাড়ির কাছে আসে টলতে টলতে, তো সুলাইমকে দেখে সামনে, যেটা দেখে সে বলে যে সুলাইম আমি এক্সপেক্ট করিনি যে তোমাকে এখানে দেখবো। মানে সাফওয়ান ভাবে যে সুলাইম তার সঙ্গে দেখা করতে এসেছে, সে তাকে হাক করতে যায়। বাট সুলাইম সরে যায় আর বলে যে আমি আজকে পিয়ংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, মানে ওর ফ্রেন্ডের সঙ্গে যে দেখা করতে গিয়েছিলাম। তো এটার সঙ্গে সাফওয়ান বলে যে ও তার মানে তুমি জানতে পেরে গেছো, তো তুমি আমাকে এখানে খুঁজতে আসোনি, মানে তুমি আমার সঙ্গে এখানে দেখা করতে আসোনি। যেটা শুনে সুলাইম বলছে তোমার মনে আছে যে আমাকে অ্যাসাল্ট করেছিল সেই দিন, তুমি একবার আমাকে কি বলেছিলে গাড়ির মধ্যে? তুমি বলেছিলে যে আমার সঙ্গে এটা করেছিল তাকে আমাকে পে ব্যাক করতে হবে, তাই না? তো সেই জন্য আজকে আমি তোমার কাছে এসেছি, তুমি যে গ্লাভসগুলো আমাকে কিনে দিয়েছিলে সেগুলো নিয়েই এসেছি। দেখো এটাতে কেমন লাগে। আর আমাদের একটা পাশের সিন দেখানো হয় যখন সাউফ্যান তাকে গ্লাভসগুলো দিয়েছিল আর বলেছিল যে আমি জানি তুমি আমার হাত পছন্দ করো, বাট এই হাতগুলো দিয়ে আমি শুধু তোমাকে টাচ করতে চাই, এই গ্লাভসগুলো তুমি তোমার কাছে রাখো বলে সে তাকে গ্লাভস দিয়ে দিয়েছিল। যেটা শুনে সাউফ্যান তাকে বলে যে তো তুমি আমাকে বদলা নিতে এসেছো? তো এটা শুনে সুলাং আবার ভাবতে থাকে যে সাফওয়ান যখন বলেছিল যে আমি তোমাকে ট্রাস্ট করতে চাই, তো সাফওয়ান বলে যে তুমি কি সত্যি আমাকে ট্রাস্ট করবে? তো সুলাং কী করে সাফওয়ানকে একটা পাঞ্চ মেরে দেয় আর বলে যে তুমি জানো তোমাকে আজকে আমি কেন মারতে এসেছি? তো এটা শুনে সাফওয়ান বলে যে তুমি জানো আমরা দুজনেই হেরে গেছি, এই গেমের মধ্যে কেউ জিতেনি, আমরা দুজনেই একটা একটা করে লুজার। যেটা শুনে সুলাং বলে যে কি লুজার? তোমার মনে হয় তুমি লুজার, তুমি জিতে গেছো সাউফেন। তো সাউফেনের কথা দেখানো হয় পাশে যখন সে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, সুল্যাং তাকে কমফর্ট করে, মানে সুল্যাং কতটা সাউফেনকে ভালোবাসতো আর কতটা কেয়ার করতো, মানে সিরিয়াসলি সাউফেন তো কেন এরকম করলে এরকম আমার মনে হচ্ছে। আর সুল্যাংকে দেখানো হয় যে বলতে থাকে যে আমাদের দুজনের মধ্যে সব কিছু শেষ। সাউফেন বলে যে সুল্যাং সত্যি কি আমাদের দুজনের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, আমরা কি নতুন করে সব কিছু শুরু করতে পারি না, তুমি কি আমাকে আরেকবার চান্স দিতে পারবে না? যেটা শুনে সুল্যাং আবার থেকে পাঞ্চ মারার বলে যে সাউফান তুমি জাস্ট কিছুই না, মানে তোমার মধ্যে কিছুই আমার স্পেশাল নেই, তুমি কি ভেবেছো? তুমি জানো আমি বাইপিএমকে 10 মিনিট মেরেছিলাম, তোমাকে আমি বলেছিলাম না সেইটাই আজকে আমি তোমার সাথেও করবো, আমি তোমাকেও মারবো বলে সে তাকে পাঞ্চ করে। সাফান বলে যে কিছু তো চেঞ্জ হয়ে গেছে, তুমি বাইপিএমকে প্রচুর জোরে মেরেছিলে বাট তুমি আমাকে অতটা জোরে মারছো না, তার মানে তুমি আমার সঙ্গে সেমভাবে বিহেভ করছো না, তুমি আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছ সুল্যাং। সুল্যাং বলে যে ও আচ্ছা তুমি নিজেকে অতিরিক্ত ভাবছো, তুমি কোনো স্পেশাল নয়। তারপর সে তার বুকের মধ্যে পা রাখে আর বলে যে সাউফ্যান তুমি যে পেন্টিংটা স্যানকে দিয়েছিলে তুমি তার মধ্যে কিছু একটা টেক্সট লিখে রেখেছিলে তাই না? তুমি জানো আমি ওই টেক্সটটা দেখেছিলাম, তুমি এটা কী লিখেছিলে, তুমি এটাকে ট্রান্সফার করো, তুমি আমাকে বললো যে তুমি এটা কী লিখেছিলে। যেটা শুনে সাউফান বলে যে আমি ওর মধ্যে লিখেছিলাম যে তুমি আমার বুদ্ধা সিট হও, তুমি আমাকে বাঁচাবে, আমি যদি ডিপে খায়ের মধ্যে পড়ে যাই তো তুমি আমাকে সেখান থেকে বের করে আনবে। যেটা শুনে তো সুলাইম বলে যে তুমি কি আমাকে কোনো ভগবান ভাবো নাকি? আমি তোমার কোনো ভগবান নয়, তুমি কি করে ইম্যাজিনও করতে পারলে যে আমি তোমার ভগবান হব? তুমি ওটা থায়ে সবসময় আমার কানের কাছে এবার যা যা বলতে, তার মানে কি সবসময় তুমি এগুলোই বলতে? সাউফেন তুমি এতটা বোকা কী করে হতে পারো, হ্যাঁ? তুমি নিজে খারাপ আর তুই সেই খারাপের মধ্যে তুমি আমাকেও টানতে চেয়েছিলে। যেটা শুনে সাউফেন বলে তো কী হয়েছে, আর তখনই পিছনটার থেকে সি আসতে থাকে সাউফেনকে বাঁচানোর জন্য, সুল্যাংকে মারতে চায় আর বলে যে তোর সাহস কী করে হলো আমার ভাইয়ের গায়ে হাত দিয়ে। তখন সাউফেন কী করে সুল্যাংকে বাঁচিয়ে নেয় আর নিজের কাছে টেনে নেয় আর তার ভাইকে বলে যে হেই তুই এখান থেকে চলে যা। যেটা শুনে তো তার ফ্রেন্ড বলে যে ঠিক আছে আজকের পর থেকে আমি তোর কোনো ব্যাপারে না গলাবো না বলে ওখান থেকে চলে যায়। সুল্যাং তাকে থ্যাঙ্কস বলে সাফানকে তাকে এক্ষুনি বাঁচানোর জন্য। বাট সে বলে যে জাস্ট আমাকে একটা মিনিট দাও, আমি তোমাকে ছাড়বো না বলে সে সেই রডটাই তুলে
আর শাওফানকে ওখানে মারতে চায়। শাওফান চোখ বন্ধ করে নেয়, নিজের ভাগ্য হিসাবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। বাট সুলাইম তাকে মারে না আর বলে যে তুমি জানো, আমি তোমাকে লাস্ট টাইম জিজ্ঞাসা করছি, তুমি আমাকে ওইভাবে কেন ট্রিট করেছিলে, কেন? যেটা শুনে শাওফান বলে যে এগুলো সব আমার ভুল, আমাকে ক্ষমা করে দাও। বাট সুলাইম বলে যে তুমি জানো এর মধ্যে পয়সা আছে, তুমি যেই পয়সাটা আমার ভাইকে দিয়েছিলে এর পিন নাম্বার কার্ডের মধ্যে আছে, তো আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। শাওফান, আমি বলছি তুমি বিশ্বাস করো না ভগবান এই দুনিয়ার মধ্যে আছে? তুমি জানো যখনই আমি তোমার গলার মধ্যে পেন্ডেন্টটা দেখি না ভগবানের, তখনই আমি ভাবতাম যে সত্যি কি ভগবান এই দুনিয়াতে আছে। বাট যখন আমি তোমাকে দেখছি না এখন, তখন আমার মনে হচ্ছে যে না, এই দুনিয়াতে কোনো ভগবান নেই। অ্যাকচুয়ালি তুমি নিজেকে অতিরিক্ত ভাবো, তুমি ভাবো যে তুমি যাই করবে সেটা তুমি ক্ষমা পেয়ে যাবে। বাট তুমি জানো এখন আমার তোমার প্রতি দয়া লাগছে, তুমি জাস্ট হেল্প ডিজার্ভ করো, ওখানেই চলে যাও। বলে সুলাই ওখান থেকে চলে যায়। সাফার বলে যে আমি জানি আমি হেল্প ডিজার্ভ করি, বাট আমি ওখানে যেতে চাই না সুল্যাং, কারণ আমি সেই হেলের মধ্যে তোমাকে পাবো না। ইউ সুল্যাং, আমি সব জায়গায় তোমাকেই চাই, তোমাকে না পেলে আমি সেই হেলেও যাব না, তুমি ভেবে নাও। আর যেখানেই আমি যাই না কেন আমি তোমাকে খুঁজে পাবো, তুমি আমার গড, তুমি আমাকে ওই হেল থেকে ফিরিয়ে আনবে। তুমি তো বলেছিলে তুমি আমাকে ওখান থেকে ফিরিয়ে আনবে, তো তুমি কি করে এখন ছেড়ে যেতে পারো? এখনও সব কিছু শেষ হয়ে যেতে পারে না। তারপরে শাওপ্যানকে দেখানো সে নিজেকে একটা রুমের মধ্যে বন্দি করে নেয়, আর সেই ম্যাচেসগুলো জ্বালাতে থাকে আর তার মায়ের কথা ভাবতে থাকে, যখন তার মা জলের মধ্যে ডুবে যাচ্ছিলো আর তাকে ম্যাচেস দিয়েছিল আর বলছিল যে তুমি আমার কাছে চলে এসো, আমি এখানেই আছি, তুমি চিন্তা করো না। তো শাওফের সেগুলো ভাবতে থাকে আর তার মাকে মিস করতে থাকে। যখন সুনামি এসেছিলো তার মা মারা যাচ্ছিল আর তার মা বলছিল যে তুমি ভয় পেও না, কিন্তু সাউফেন বলছিল যে মা তুমি কোথায়, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। সাউফেনও ভাবে যে মা তুমি আমাকে বাঁচতে তো বললে, বাট তুমি আমাকে এইটা বলোনি কেন যে আমি কিসের জন্য বাঁচবো। তখনই দেখানো একটা সিন, যখন তার ভাই আর তার বাবা তাদেরকে ওই অবস্থায় ছেড়ে ওখান থেকে চলে গিয়েছিল। যেই সব কথাগুলো ভেবে সাউফেনের খুব খারাপ লাগে আর সে তার মাকে মিস করতে থাকে আর বলে যে মা আমি তোমাকে খুব মিস করছি, তুমি কোথায় মা, আমি তোমাকে কী করে খুঁজে পাবো, মানে সে এরকমভাবে বলতে থাকে আর তার মাকে মিস করে যেতে থাকে, কারণ সে ভাবতে থাকে যেন তার মা তাকে ডাকছে আর বলছে যে সাউফেন তোমাকে ভয় পেলে চলবে না, তোমাকে সাহস রাখতে হবে। আর সাউফেন বলতে থাকে যে মা বাবা প্রচুরই স্ক্যারি, তুমি জানো ভাইরাও আমাকে কেউ পছন্দ করে না, তুমি যদি চলে যাও সবাই আমাকে কেউ পছন্দ করবে না। সে ভাবে যে না, আমি কেন মরবো, ওরা সবাই মরবে, আমাকে কেন মরতে হবে, ওরা আমাকে টর্চার করেছে, ওরা মরবে, আমার এর সঙ্গে কিছুই করার নেই, আমি ওদেরকে খুশিতে থাকতে দেবো না যারা আমাকে কষ্ট দিয়েছে। সে নিজেকে বুঝাতে থাকে যে না, আমি ওদেরকে ছাড়বো না। মানে শাওফানের ব্রেন পুরো এত খারাপ হয়ে যাচ্ছিল, সে ভাবতে থাকে ইউসুল্যাং তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তখনই ইউসুল্যাংকে সে ভাবে যে সে যেন তার সামনে এসছে আর বলছে যে সাউফ্যান আমি চলে এসেছি তোমার জন্য। সাউফ্যান বলে যে ইউসুল্যাং তুমি চলে এসেছো, প্লিজ আমাকে এখান থেকে বাইরে বের করো, তুমি আমার জন্য এসেছো তাই না, আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো, তুমি আমার লাইফে থাকবে তো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো সুল্যাং, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, আমি তো ভেবেছিলাম তোমাকে আমি দেখতেই পাবো না, কিন্তু ইউসুল্যাং বলে যে না আমি এখানে তোমার জন্য আসিনি, বলে সে এখান থেকে চলে যায়। তো সাউফের বলে যে ইউসুল্যাং তুমি যেতে পারো না, তুমি তো বলেছিলে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তুমি আমার জন্য কেয়ার করতে তাই না, তো তোমাকে কে সাহস দিল তুমি আমাকে ছেড়ে যাবে, তুমি আমাকে ভালোবাসো, তোমার কোনো অধিকার নেই যে তুমি আমাকে ছেড়ে যাবে, তুমি আমার কাছে ফিরে এসো, তুমি বলেছিলে যে তুমি আমাকে প্রোটেক্ট করবে, বাট তুমি এখন আমাকে ছেড়ে যেতে পারো না ইউসুল্যাং, আমি তোমাকে ছেড়ে যেতে দেবো না, যদি তুমি আমাকে না ভালোবাসো তাহলে কে আমাকে ভালোবাসবে, তুমি বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি এখন কেন বলছো তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার গড হও, তোমাকে ফিরে আসতেই হবে আমার কাছে, কোথায় তোমার উম, জিনিসটা, তুমি আমাকে সেভ করবে বলেছিলে, তো তুমি এখন আমাকে ছেড়ে যাচ্ছ কেন, কেন? সে নিজেকে এটাই বুঝাতে থাকে আর বলতে থাকে ইউসুল্যাং তোমার কোনো অধিকার নেই যে তুমি আমাকে ছেড়ে যাবে, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে ছেড়ে যাবে না। তারপরে দেখানো যে সে ভাবতে থাকে যেন সে জলের মধ্যে তলিয়ে যাচ্ছে আর ভাবতে থাকে যে আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আমার এই জীবনে বেঁচে থেকে লাভ নেই, আমি চলে যাচ্ছি, কেউ আমাকে চায় না এই জীবনের মধ্যে, তো আমি বেঁচে থেকে কী করব, আমি এবার নিজের মর্জি মতন মরতে পারবো বলে সে নিজেকে ভাবছে না, সে সাফোকেট এমন করছিল যেন মনে হচ্ছিলো সে জলের মধ্যেই ডুবে যায়। তখনই তার কাছে ফোন আসে, তো তার হোশ ফিরে আসে আর সে নিজেকে আবার বেঁচে ফিরে পায়। তারপরে সে ফোন পিক আপ করে আর বলে যে হ্যালো, আর এখানে সিন চেঞ্জ হয় আর আমার দিকে দেখানো হয় যে সুল্যাং মানে যে তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছিল আর একটা নতুন জায়গায় থাকতে চালু করেছিল, সেখানে পাশ দিয়ে কিছু ছেলেরা গেলেও তাকে দেখলে ভয়ে
মানে নিজেরা যেন সাবধান হয়ে যায়। কিন্তু সুলাইং ভাবে যে আমার এখানে থাকলে হবে না। এরা আমাকে দেখে উল্টোপাল্টা ভাবছে। বেটার আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। তখনই দেখানো হয় যে সুলাইংয়ের কাছে মিস্টার হং এর ফোন আসে। তো সে ফোন পিক আপ করে আর বলে যে বলুন। তারপরে সুলাইংকে দেখানো হয় যে সে মিস্টার হং এর সঙ্গে দেখা করতে যায় আর বলে যে তুমি সত্যিই এখানে আমার সাথে দেখা করতে আসতে চাইছিলে না, হ্যাঁ? সুলাইম বলেছে, "আপনি থাইল্যান্ডে কবে আসলেন? আর আপনি আমাকে এখনও টিজ করা ছাড়বে না, তাই তো?" এটা শুনে মিস্টার হং বলে যে, "স্কুলে তুমি সবচেয়ে ডিসেন্ট ছেলে ছিলে। কিন্তু তুমি যখন গ্র্যাজুয়েট হয়ে গেলে, তারপর থেকে আমাকে আর কেউ প্রফেসর হং বলে ডাকে না। তুমিই বেস্ট ছিলে।" যেটা শুনে সুলাইম বলে যে, "কারণ আপনি আমার মানে অফিসের ম্যানেজার ছিলেন। কারণ আপনি আমাকে এমন কিছু কাজ শিখিয়েছেন যেগুলো আমার পছন্দ ছিল।" মানে সুলাইমের তখন বুদ্ধি ভালো ছিল। আর সে সায়েন্টিস্টের কাজ করতো, তো সেই জন্য তার এটা প্রফেসর হওয়ার বলে যে, "আমার মনে আছে যে তুমি এমন একটা টি বানাতে যেটা আর কেউ বানাতে পারে না।" তো সুলাইম বলে যে, "যদি আপনার কখনো দরকার হয় আপনি আমাকে বলতে পারেন। তো আপনি থাইল্যান্ডে কিসের জন্য এসেছেন? আমি সেগুলো জানতে চাই।" তো এটা শুনে টিচার বলে যে, "আমি তোমাকে ইনভাইট করতে চাই আমার R&D তে রিসার্চ করার জন্য। আমার কিছু মেটেরিয়াল আছে, আমি সেগুলো তোমাকে সেন্ড করব। আমি চাই যে তুমি এমন একটা জিনিস বানাও যেই প্রজেক্টটাতে তুমি আমাকে হেল্প করবে।" যেটা শুনে সুলাইং শকড হয়ে বলে যে, "মানেটা কি? আপনি আমাকে ইনভাইট করছেন আপনার প্রজেক্টে কাজ করার জন্য? বাট আপনি জানেন তো যে আমি অনেকদিন আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম।" তো তার প্রফেসর বলে যে, "আমি জানি, বাট আমি জানি যে তোমার থেকে ভালো আমাকে কেউ সাপোর্ট করতে পারবে না। এখনকার জেনারেশনের ছেলেরা সেইভাবে আমাকে বুঝে না, যেভাবে তুমি বুঝো। তুমি যেভাবে ফোকাস ছিলে ডেভেলপ করতে সেই প্রজেক্টগুলো, সেগুলো আমার খুবই দরকার। আর তুমি জানো এই প্রজেক্টটা আমি একজন করে খুঁজে বের করতেছি লোক। আর একজন পপুলার প্রোডাক্ট বানাতে চাই থাইল্যান্ডের মধ্যে। তুমি জানো এই ব্র্যান্ডটা কতটা উন্নত হবে? তুমি যদি একবার আমার সঙ্গে কাজ করো আর এই ব্র্যান্ডটা যদি মার্কেটে বেরায়, তুমি জানো কতটা লাভ হবে?" ইনভেস্টররা বলেছে যে আমি যাতে প্রচুর লাভ করতে পারি সেই জন্য আমাকে সেরকমই তাকে ব্র্যান্ড বানিয়ে সাকসেস করে দিতে হবে। সেই জন্য আমি চাই যে তুমি আমার সঙ্গে কাজ করো আর পয়সা বানাতে সাহায্য করো। তুমি পয়সার ব্যাপারে চিন্তা করো না। তুমি যদি আমার সঙ্গে কাজ করো AIRD-তে, আর এটা কোনো সেলসের নয়। তো সেই জন্য আমি জানি তুমি আমার তখন বেস্ট স্টুডেন্ট ছিলে। তো আমার তোমার উপরে বিশ্বাস আছে যে স্কুল থেকে আসার পরেও তুমি যেহেতু এক্সামও দাওনি, তাও তুমি আমার জন্য একটা সাকসেস আনতে পারবে। আমি জানি তুমি হয়তো গ্র্যাজুয়েট হওনি, বাট তুমি তোমার ছোটো ভাইকেও সাপোর্ট করার জন্য পয়সা কামাতে চাও। সেই জন্য আমি তোমাকে বলছি আমি তোমাকে হেল্প আমি চাই যে তুমি আমার সঙ্গে এসে কাজ করো। আর তুমি কি যেই কাজটা করছো তুমি সেই কাজটা ছেড়ে দাও। তুমি জানো আমি মন থেকে চাই যে তুমি আমার সাথে কাজ করো। কারণ আমি তোমাকে কখনোই যেতে দিতে চাই না। আমি চাই যে তুমি আমার সঙ্গে আবার প্রজেক্টে কাজ করো। আর আমি আর তুমি মিলে এই থাইল্যান্ডের মধ্যে নতুন একটা কিছু মানে ব্র্যান্ডের উদ্বোধন করতে পারি আর সাকসেস করতে পারি। সেই জন্য। তো এটা শুনে সুলাইং ভাবে আর বলে যে, "কিন্তু আপনি তো জানেন টিচার, মানে আমার একটা কাজ আছে।" তো এটা শুনে তার প্রফেসর তাকে বলে যে, "আমি জানি যে তোমার অনেক দিনের স্বপ্ন ছিল রিসার্চ টিমে কাজ করার, বাট সেই স্বপ্নটা পূরণ হতে পারেনি। কিন্তু আমি তোমাকে একটা চান্স দিচ্ছি। কারণ আমি জানি যে তুমি হয়তো বোহাই কোম্পানিতে কাজ করো ডিরেক্টরে। তোমার জন্য এতটা ইজি হবে না এই কাজটা ছেড়ে দিয়ে সঙ্গে, সঙ্গে প্রজেক্টের মধ্যে কাজ করা। বাট আমি যতদূর জানি তুমি যদি ধ্যান দাও তাহলে তুমি সব কিছু করতে পারো। আর এই কাজটা তো তোমার এমনিতেও পছন্দ নয়, তাই না? তো সেই জন্য আমি তোমাকে বলছি যেই কাজটা তোমার পছন্দ তুমি সেইটা করো। যেহেতু লাইফ তোমাকে একটা চান্স দিচ্ছে সেটা নিয়ে নাও তুমি। আর আমি তোমাকে বলছি আমি আমার টিমের মধ্যে তোমাকে ওয়েলকাম করতে চাই। সেই জন্য যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছে থাকবে।" যেটা শুনে সুলাইম বলে যে, "আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি আপনাকে এটা বুঝাতে পারছি না কারণ আপনি জানেন আমাকে এখনও অনেক কিছুর জন্য পে করতে হয়। তো সেই জন্য আমি পয়সার খাতিরে আপনার টিমে রিসার্চ করতে পারবো না।" যেটা শুনে প্রফেসর তাকে বলে যে, "তোমাকে তো আমি বলিনি যে আমাদের যে ইনভেস্টর ছিল তারা আমাকে বলেছে যে আমি যদি এই টিমটাকে লিড করি আমাকে সব কিছু ম্যানেজ করতে দেবে। এমনকি আমাদের যা, যা পয়সা লাগবে সেটাও পে করবে। যতটা পয়সা লাগবে ৩ গুণা পে করবে।" এটা শুনে সুলাইম বলে যে, "সত্যি? কিন্তু কে ইনি?" তো এটা শুনে প্রফেসর তাকে বলে যে, "তুমি এইসব নিয়ে ভেবো না। আমি শুনেছি তুমি নাকি তোমার অ্যাপার্টমেন্টটাকেও বিক্রি করে দিয়েছো। তোমার একটা প্লেসও লাগবে। তো আমি তোমাকে সেই জন্য বলছি, আমি তোমাকে একটা প্লেসও দেবো আর পয়সাও দেবো সব কিছুর জন্য, ইনভেস্টিগেট করার জন্য। মানে তুমি যেই রিসার্চ নিয়ে কাজ করবে সেই জন্য। তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি বোহাইকে ছেড়ে দাও।" আর এটা শুনে তখনই সুলাইম ভাবে যে, এইভাবে আমি যদি বোহাইকে ছেড়ে দিই তাহলে আমি হয়তো সাওফ্যানের সঙ্গে দেখাও করতে পারবো না। কারণ ওই কোম্পানির মধ্যে ইনভেস্টর তো ওখানে তো আসবেই। তো সেই জন্য আমার নতুনভাবে জীবন শুরু করার জন্য আমাকে কিছু তো পিছনে ছেড়ে আসতেই হবে। আর এইটাই হয়তো স্মার্টেড মুভ হবে যে আমি
ওই জায়গা থেকে ছেড়ে চলে আসি। তো প্রফেসর তাকে বলে যে, "তো সুল্যাং, তুমি আমার সঙ্গে কাজ করার জন্য রাজি তো?" যেটা শুনে সুল্যাং বলে যে, "আপনি আমাকে প্ল্যান শুনান, তারপরে আমি ভাবছি কী করব।" যেটা শুনে প্রফেসর বলে যে, "আমি জানতাম যে তুমি রাজি হবে। তো চলো আমরা এই প্রজেক্টটা তাড়াতাড়ি স্টার্ট করব।" যেটা শুনে সুল্যাং বলছে, "কিন্তু আমার কিছু সময় লাগবে। কারণ আমাকে কোম্পানি ছাড়ার আগে তো আগে ওনাদের দিকে জানাতে হবে, তাই না?" তো প্রফেসর বলে যে, "কালকের মধ্যে তুমি ওইখানে কোম্পানি ছেড়ে আসো।" তো সুল্যাং ভাবে যে কালকের মধ্যে, কিন্তু আমার সময় লাগবে, আমার কাজগুলোকে হ্যান্ড ওভার করতে হবে। আপনি প্লিজ একটু ভাবুন। আর তাছাড়া কে এই ইনভেস্টার আমাদের কোম্পানির পিছনে? তো প্রফেসর একজনের নাম বলে যেটাকে সুল্যাং চিনতে পারে না। আর বলে যে, "ও আমি এটাকে চিনি না। বাট আমার মনে হয় এখনও অনেক লোক আছে যারা আমার দিকে আমি এখনও পর্যন্ত চিনি না।" তো প্রফেসর বলে যে, "তুমি এইসব নিয়ে ভেবো না। তুমি জাস্ট কাজ করো।" তো এটা শুনে সুল্যাং বলে যে, "ওকে স্যার, ঠিক আছে। আপনি চিন্তা করবেন না। আমি যত তাড়াতাড়ি পারবো এই কাজগুলোকে কমপ্লিট করে নেবো।" তারপরে সিন দেখানো হয় যে সুল্যাং জয়েন্ট করে যায় ল্যাবের মধ্যে, আর সে ভাবে যে তার নতুন একটা লাইফ স্টার্ট হয়েছে। তারপরে প্রফেসর তাকে ডাকে আর বলে যে, "এসো, বসো সুল্যাং। আমি তোমাকে আমার ইনভেস্টরদের সঙ্গে দেখা করাতে চাই, যারা, যারা আমার সঙ্গে ইনভেস্ট করছে। আর থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য, এখানে জয়েন করার জন্য। ফাইনালি তুমি এইখানে ফিরে এলে।" তো এটা শুনে সুল্যাং বলে যে, "প্রফেসর হং, আমি জানতে চাই যে আমাদেরকে ইনভেস্টর যে কাদের সঙ্গে আমরা ডিল করতে চলেছি।" তো এটা শুনে প্রফেসর হং বলে যে, "তুমি চিন্তা করো না, আজকে আমি তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো। ওনারা এক্ষুনি আসতে চলেছেন।" যেটা শুনে সুল্যাং বলে যে, "সত্যিই ওনারা আসছেন? আমি জানতে চাই যে কে এই মানুষটা যে এত পয়সা খরচা করছে?" তো এটা শুনে প্রফেসর বলে যে, "ওনার কাছে প্রচুর পয়সা, সেই জন্য উনি পয়সা খরচা করছেন। তুমি এত ভেবো না, উনি এক্ষুনির মধ্যে চলে আসবে। তুমি ফাইনালি ওনাদের সঙ্গে দেখা করতে পারবে।" দেখো ওনারা চলে এসেছে। তখনই সে দেখে যে সামনে কিছু ইনভেস্টররা আসে, আর তাদেরকে দেখার জন্য সুল্যাং যখন ওঠে, তাদের পিছনে আর কেউ নয়, আমাদের শাওফ্যান থাকে, যেটা দেখে সুল্যাং শকড হয়ে যায়। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল।